লাঞ্চে গরম ভাতের সঙ্গে, ডিনারে রুটি বা পরোটার সঙ্গে এরকম রেসিপি থাকলে সবাই আঙ্গুল চেটে খাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইয়েলো কালার ফুলকপির সবজি রেসিপি। ভিডিওর এ পর্যায়ে যেসব কলিজার ভাইয়া ও আপুরা আমার সঙ্গে আছেন, এখনও পর্যন্ত লাইক করেননি, প্লিজ লাইক করে ফুল ভিডিও ওয়াচ করবেন। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে একটি দারুণ দেখতে ইয়েলো কালার কলিফ্লাওয়ার বা ফুলকপি নিয়েছি। এবারে ফুলকপিটাকে কেটে পিসেস করে ধুয়ে এনেছি, সঙ্গে একটি আলুও কেটে নিয়েছি। সবজিটাকে আমি মুরগির চামড়া, কলিজা, গিলা দিয়ে রান্না করব, সেজন্য একটি পাত্রে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। একটি শুকনো মরিচ ভেঙে 3 টুকরো করে দিলাম। তেজপাতা দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি দিলাম। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলোকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে টমেটোর কাঁচা গন্ধগুলো চলে যাবে। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিয়েছি, সেজন্য খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এখন 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। 1 চামচ মাংস মশলা দিলাম। ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। নেড়েচেড়ে মিক্সড করে দিব। এখন মুরগির চামড়াগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা ফুলকপিগুলো ঢেলে দিলাম। কিউব করে কাটা টমেটোগুলো দিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নিচে দেখুন কত ফুলকপির গাছের পানি বেরিয়েছে, আমি কিন্তু পানি দেইনি। আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এই পানি দিয়েই ফুলকপিগুলো কষানো হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মাঝে আমি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি, এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসবো। ফুলকপিগুলো কিন্তু বয়েল হয়ে গিয়েছে, তবে নিচে এখনও পানি আছে। এই পানিগুলো একেবারেই আমি শুকিয়ে তেলের উপর তুলে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যেসব কলিজার ভাইয়া এবং আপুরা সবসময় আমার পাশে আছেন তাদেরকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। মটরশুঁটি দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো বয়েল করা অসুবিধা হবে না, অল্প করেই মটরশুঁটি দিলাম। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে ফুলকপির সবজিটা একদম তেলের উপর উঠে এসেছে। নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। নামানোর আগে গোটা গরম মশলা এবং জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিও ছড়িয়ে দিলাম। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে মিক্সড করে দিলাম। সাদা ফুলকপির থেকে হলুদ কালার ফুলকপির টেস্টটা আমার কাছে বেশি ভালো মনে হয়। যদি আপনাদের এলাকায় পাওয়া যায় অবশ্যই কিনে এনে বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। ফুলকপির সবজি রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই সবজিটা গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে অসম্ভব মজার লাগে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেল হলুদ ফুলকপির সবজি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।